আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে কিন্তু এই মজার নাস্তাটা কিভাবে রেডি করলাম সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু আমি বুকের যে মাংসটা থাকে অর্থাৎ সলিড মাংস আমি সেটা বের করে নেব। তো আপনারা এরকম সলিড মাংস কিনতেও পাওয়া যায়, সেটাও নিতে পারেন, বা আপনার মুরগির মাংসের কিমা নিতে পারেন, বা গরুর মাংস অর্থাৎ বিফ কিমা নিতে পারেন, যে কোনো কিমা নিতে পারেন। যেহেতু আমার ঘরে কিমা নাই, আমি এরকম মুরগির যে সলিড মাংসটা থাকে বুকের, সেটাকে ভালো করে ছুরি দিয়ে আপনার করে নিচ্ছি, কিমা করে নিচ্ছি। আপনারা কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারবেন। তো আমার কাছে অল্প একটু মাংস যেহেতু করব, আমার কাছে এভাবেই সহজ মনে হলো, তো আমি এভাবেই কেটে আপনার কিমা করে নিলাম আর কি। তো এখন দেখাচ্ছি আর কি লাগছে। এখানে আমি দুটো আলু নিয়েছি ছোট ছোট করে, পেঁয়াজ, কাঁচামরিচ, বাস এটি হচ্ছে আমার পুরের যে একটা রেডি করা। তো এখানে আমি পুরের জন্য রেডি করার পর এখানে নিয়েছি 2 কাপ বেসন আর 2 কাপ হচ্ছে চালের গুঁড়া। তো এই চালের গুঁড়া আর বেসনটা আমি সমান সমান মেথডে নিয়েছি, এই কারণে এটা খেতে খুব ভালো হয়। আপনি শুধু বেসন দিয়ে করবেন নরম হয়ে যাবে, চাউলের গুঁড়া দিয়ে শুধু চাউলের গুঁড়া দিয়ে করবেন ওইটা কিন্তু এরকম একটা সুন্দর মুচমুচে ভাবটা আসবে না। তো দুইটাই মিলে নিলে ভালো হয়। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, এটা আপনার পরিমাণ মতো পছন্দ মতো দিলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি লবণ। তো এটাতে হালকা করে মিক্স করে তারপরে হচ্ছে পানি ব্যবহার করব। তো এটাকে হালকা করে নেড়েচেড়ে আমি রেখে দেব সেট হওয়ার জন্য। তারপরে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এটা যেহেতু ছোটো হয়ে গেছে বলটা, তো আমি আরেকটা বড় বাটিতে ট্রান্সফার করে নেব। তো আসুন সেকেন্ড টপিকে চলে যাই। এখন আমি এইখানে নিয়েছি পাতাকপি। আজকের মেন নায়ক কিন্তু বা নায়িকা কিন্তু আজকের পাতাকপি। তো যেহেতু শীতের সিজন মানেই নানান রকম সবজি, নানান রকমের খাওয়া দাওয়ার আয়োজন। তো আমি এই পাতাকপিটা নিয়েছি। এখন আমি এখান থেকে এক পিস করে এরকম পাতা ছাড়িয়ে নেব। আপনারা সাবধানে, পোড়াটা যেহেতু আমার লাগবে না, আমি পোড়াটা সিদ্ধ করি নাই, আমার যেরকম লাগবে আমি এরকম করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পাতা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি একটা সাইডে রেখে দেব। এই পাতাগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঝরিয়ে রেখে গরম পানি দিয়ে দিয়েছি। তো এখানে গরম পানি দিয়ে গরম পানির মধ্যে কিন্তু পাতাগুলোকে আমি কোনো রকম হাফ বয়েল করে নেব, অর্থাৎ নরম হওয়া পর্যন্ত বয়েল করে নেব। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন নরম হয়ে গেছে, পাতাটা একটু গ্লেজি ভাব এসে পড়েছে। এই অবস্থায় কিন্তু আপনারা উঠিয়ে নেবেন। দেখেন আমারটা কিন্তু এখনও গ্লেজি হয় নাই, আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা উঠিয়ে নেবেন। তো আমি কিন্তু দেখেন সবগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি, বাদবাকিগুলো কিন্তু আমি দিয়ে সবগুলো এভাবে সিদ্ধ করে নিয়েছি। মাঝখানের এই যে শক্ত দাঁড়টা, সেটা আগেও কাটতে পারেন, পরেও কাটতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। পরে কাটলে কি হয়, ভেঙে যায় না। আগে কাটলে যেহেতু মচমচা থাকে পাতাগুলো, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসুন শুরু করছি রান্নার স্টেপ। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে যে কেটে রাখা ছোটো ছোটো করে আলু, সেটা দিচ্ছি। এখানে কিন্তু আপনি ছোটো আলুর পরিবর্তে আলু সিদ্ধ করে ম্যাশ করেও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। তো আমি ম্যাশ করে না দিয়ে আমি এইভাবে দিয়েছি, যার যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু আমি এই আলুটাকে প্রথমে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে মাংস, যে মুরগির যে মাংসটা রেখেছিলাম কিমাটা, সেটা দিয়ে দেব। তারপরে একটু ভালো করে ছাড়িয়ে নাড়িয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ, মরিচ আধা চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর সামান্য একটু আদা। তো এটা দিয়ে কিন্তু ভালো করে রান্না করে দেখেন এরকম ঝরঝরে করে নিয়ে এখন আমি একটু সাইডে বাটিতে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু ঠান্ডা না হলে ভরলে পরে কিন্তু আপনার আবার গরমের ভাপে খুলে যেতে পারে। তো দেখেন এইখানে আমি একটা পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ডিপ করে ভাজবো, এর জন্য আমি এখানে আগে তেলটা গরম হতে দিচ্ছি। এখন আমি একটা প্লেটে কিন্তু দেখেন এইরকমভাবে প্লেটে আপনার পাতাগুলোকে ছড়িয়ে নিয়েছি, পাতাকপির যে পাতাটা সেটাকে ছড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে ভাঁজ করে ফোল্ড করে দিচ্ছি। আমি একটু দ্রুত করছি, নয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও আসলে দেখে বোঝার মতো কিছু নাই। এটা জাস্ট আমরা যেভাবে বানাই, পরোটা বানাই, ঠিক এরকম করে চার
দিক থেকে ভাঁজ করে শুধু রোল করে নেওয়া হয়েছে, জাস্ট এটুকু। এটার মধ্যে আসলে আলাদা কিছু নাই, আপনারা একটু খেয়াল করে দেখলেই সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পিস করেছি, সবগুলো কিন্তু সুন্দর করে মোড়ানো হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে স্টিম করেও খেতে পারেন, এটা কিন্তু এইভাবে স্টিম করেও খাওয়া যায়, সেটা খেতেও খুব মজা হয়। যেহেতু আমি আজকে মুচমুচে রোল করব, সেই ক্ষেত্রে আমি আর আজকে ভাপে করব না। এখন দেখেন ব্যাটারটার ঘনত্ব এরকম হবে, একটা আঙ্গুল ডোবালে আর আঙ্গুলটা দেখা যাবে না, এরকম ঘনত্বের ব্যাটার লাগবে। নয়তোবা আপনার পাতাগুলো দেখা যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যেহেতু ভিতরে সম্পূর্ণ পাতা, যে পাতাটা থাকবে সেটা কিন্তু আর ভাজা হবে না, এইভাবেই কিন্তু এই পুরটা দিয়েই করতে হবে। তো একটা একটা করে আমি এখন সবগুলোকে দিয়ে দেব, এইভাবেই কিন্তু আমরা সবগুলো ভেজে নেব। এই পর্যায়ে যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন আপুরা, আর সাথে আমাকে একটু একটা লাইকও দিয়ে দিন। আর আমার যেহেতু নতুন ছোট একটা চ্যানেল, সেই ক্ষেত্রে একটা লাইক আমার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আর আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। শীতের মধ্যে কিন্তু খুব ভালো লাগে। আমার যেহেতু কিচেন রুম অনেক ছোট, এর জন্য আমাকে আসলে আলাদা জায়গায়, ঘরের ভিতরে এক জায়গায় সেট আপ করে নিতে হয়, অনেক সময় অনেক কিছু দেখা যায়, মাইন্ড করবেন না। আমি এখানে একটা পানিও বানিয়েছি। আমি আজকের পানি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু আমি এই পানিগুলো দেখিয়ে থাকি, আজকে আর দেখালাম না কিভাবে পানীয়টা রেডি করেছি। আশা করছি যদি আপনাদের আগের ভিডিও দেখে থাকেন, বিভিন্ন স্টাইলে আমি পানীয়গুলি বানিয়ে থাকি। আমার এই সাথে যে টক পানীয়টা, এটা কিন্তু আমার খুব ভালো লাগে, এক এক সময় এক একটা দিয়ে আমি বানিয়ে থাকি। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে আমি কীভাবে এই পানীয়টা রেডি করে থাকি। আশা করছি আজকের রেসিপি বা আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।